আচ্ছা, আমাদের চারপাশের এই যে ওয়্যারলেস টেকনোলজির দুনিয়া, এটা কিন্তু একদম জাদুর মতো, তাই না? ভাবুন তো, শুধু একটা ট্যাব আর আমরা সারা বিশ্বের সাথে কানেক্টেড। কিন্তু এই যে অদৃশ্য কানেকশন, এর পেছনে যে কি বিশাল একটা লড়াই চলছে, সেটা কিন্তু আমরা বেশিরভাগ সময়ই খেয়াল করি না। চলুন আজ সেই অদৃশ্য যুদ্ধের ভেতরের গল্পটা একটু জানা যাক। এই অভিজ্ঞতাটা মনে হয় আমাদের সবারই আছে, তাই না? ধরুন, ঘরের এক কোণায় দাঁড়িয়ে কথা বলছেন, ফুল নেটওয়ার্ক, অথচ কয়েক পা হেঁটে অন্য কোণায় যেতেই ব্যাস, সিগন্যাল হাওয়া। খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু কি যে বিরক্তিকর। তো এর পেছনের আসল কারণটা কি? কারণটা হলো, একটা ওয়্যারলেস সিগন্যালের জন্য বাতাস আসলে একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্রের মতো। যখনই কোনো সিগন্যাল আমাদের ডিভাইসের দিকে ছুটে আসে, তাকে রীতিমতো একটা প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করতে করতে আসতে হয়। আর ঠিক এই যুদ্ধটা নিয়েই আমরা আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিই ওয়্যারলেস কমিউনিকেশনের দুটো সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, মানে কোন জিনিসগুলো এই অদৃশ্য যুদ্ধটাকে এত কঠিন করে তোলে। এই লড়াইয়ের দুটো প্রধান ভিলেন আছে। একটা হলো ফেডিং, মানে সিগন্যালের শক্তি হঠাৎ করে কমে যাওয়া, আর দ্বিতীয়টা হলো ইন্টারফারেন্স, যেখানে একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যাল একদম জট পাকিয়ে যায়। দুটোই খুব বড় সমস্যা, তবে আজকে আমাদের ফোকাস থাকবে মূলত এই ফেডিংয়ের ওপর। আচ্ছা, চলুন তো একটা সিগন্যালের জার্নিটা একটু কল্পনা করার চেষ্টা করি। ভাবুন, সিগন্যালটা যেন একটা হিরো, যে কিনা হাজারো বাধা ডিঙ্গিয়ে তার ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা করছে। দেখুন, ট্রান্সমিটার থেকে সিগন্যালটা বেরিয়ে কিন্তু সোজাসুজি আমাদের ফোনে চলে আসে না, একদমই না। বরং কি হয়, এর হাজার হাজার কপি তৈরি হয়ে যায়, আর এই কপিগুলো চারপাশের দেয়াল, বিল্ডিং যা কিছু পায় সব কিছুতে ধাক্কা খেয়ে এদিক ওদিক ছিটকে যেতে থাকে। ঠিক যেমন একটা আয়নায় আলো ধাক্কা খেলে যা হয় সেরকম। আর এখানেই আসল সমস্যাটা শুরু হয়। এর মানে হলো, আমাদের ফোনে কিন্তু একটা সিগন্যাল আসছে না, আসছে এর অসংখ্য প্রতিধ্বনি বা ইকো। আর প্রত্যেকটা ইকো আলাদা আলাদা রাস্তা ঘুরে আলাদা আলাদা সময়ে এসে পৌঁছাচ্ছে। এই যে একটা সিগন্যাল এতগুলো ভিন্ন ভিন্ন পথে বা পাথে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক এই ঘটনাটাই জন্ম দেয় আমাদের আজকের আলোচনার মূল শত্রুর। এর নাম হলো মাল্টিপাথ ফেডিং। এই যে আমরা দেখি সিগন্যাল স্ট্রেংথ হঠাৎ করে ফুল, আবার পর মুহূর্তে একদম জিরো হয়ে গেল, এর কারণটাই হলো ওই বিভিন্ন পথ থেকে আসা সিগন্যালের কপিগুলো। যখন এই কপিগুলো এমনভাবে এসে মেশে যে একে অপরকে সাপোর্ট করে, তখন সিগন্যাল স্ট্রং হয়ে যায়। আবার যখন তারা একে অপরের উল্টো দিকে থাকে, তখন একজন আরেকজনকে বাতিল করে দেয় আর সিগন্যাল উধাও। আর এই ঘটনাটা এতটাই সূক্ষ্ম লেভেলে হয় যে মাত্র কয়েক সেন্টিমিটার নাড়াচাড়া করলে সিগন্যালের এই বিশাল পরিবর্তন চোখে পড়ে। তাহলে সহজ কথায় মাল্টিপাথ ফেডিং কি? যখন ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত আসা একাধিক সিগন্যাল পথ একে অপরের সাথে ধাক্কা খায়, মানে ইন্টারফেয়ার করে, তখন যে ঘটনাটা ঘটে সেটাই হলো মাল্টিপাথ ফেডিং। আর আমাদের সিগন্যাল হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার পেছনে মূল কারণ কিন্তু এটাই। ব্যাপারটাকে আরেকটু সহজে বুঝতে চাইলে, ধরুন কোনো একটা বিশাল ফাঁকা হল বা পাহাড়ি জায়গায় গিয়ে যদি কেউ চিৎকার করে, তখন কি হয়? অনেকগুলো প্রতিধ্বনি বা ইকো একসাথে ফিরে আসে, তাই না? তখন কিন্তু আসল শব্দটা শোনাই মুশকিল হয়ে যায়। ওয়্যারলেস সিগন্যালের ক্ষেত্রেও ঘটনাটা হুবহু একই রকম। এখানে কিন্তু একটা ছোট্ট পার্থক্য আমাদের বুঝতে হবে। ধরুন, একটা বড় বিল্ডিং বা পাহাড়ের আড়ালে চলে গেলে যে সিগন্যাল কমে যায়, সেটাকে বলে লার্জ স্কেল ফেডিং। এটা ঘটে অনেক বড় দূরত্বে। কিন্তু আমরা আজকে যে সমস্যাটা নিয়ে কথা বলছি, মানে কয়েক সেন্টিমিটারের মধ্যে সিগন্যালের যে নাটকীয় ওঠানামা, সেটা হলো স্মল স্কেল ফেডিং। আর এটা হয় ওই মাল্টিপাথ ইন্টারফারেন্সের কারণেই। আচ্ছা, তাহলে সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এর সমাধানটা কি? ভালো খবর হলো, ইঞ্জিনিয়াররা কিন্তু এই যুদ্ধে জেতার জন্য দারুণ একটা স্মার্ট কৌশল বের করেছেন। ব্যাপারটা তো এমন যে ফিজিক্সের এই নিয়মকে তো আর বদলে ফেলা যাবে না, তাই না? তাহলে ইঞ্জিনিয়াররা এই যুদ্ধটা জেতেন কিভাবে? এখানেই আসল মজা। তারা প্রকৃতির এই নিয়মকে পাশ কাটানোর চেষ্টা করেননি, বরং বুদ্ধিমত্তা দিয়ে এই নিয়মটাকেই নিজেদের সুবিধার জন্য ব্যবহার করেছেন। আর এই অসাধারণ কৌশলটার নাম হল ডাইভার্সিটি। এর পেছনের আইডিয়াটা খুবই সহজ। একটা মাত্র পথের উপর ভরসা না করা, বরং তথ্যকে অনেকগুলো আলাদা স্বাধীন পথে পাঠানো। এর মূল ধারণাটা হল সব ডেটা এক ঝুড়িতে না রাখা। মানে যদি কোনো একটা পথ ফেডিংয়ের কারণে খুব দুর্বল হয়েও পড়ে, তাতেও যেন পুরো কমিউনিকেশনটাই বন্ধ না হয়ে যায়। কারণ একটা পথ খারাপ হলেও অন্য কোনো একটা পথ তখন ঠিকই ভালো থাকবে। এখন এই ডাইভার্সিটি কয়েকভাবে করা যায়, যেমন টাইম ডাইভার্সিটি, যেখানে একটা সিগন্যালকে সময়ের বিভিন্ন স্লটে ভাগ করে পাঠানো হয়। আবার আছে ফ্রিকোয়েন্সি ডাইভার্সিটি, যেখানে সিগন্যালকে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে পাঠানো হয়। তবে সবচেয়ে পরিচিত আর আধুনিক উপায় হল অ্যান্টেনা ডাইভার্সিটি, যেটাকে আমরা মাইমো নামে চিনি।
আমাদের স্মার্টফোন বা ওয়াইফাই রাউটারে এখন যে একাধিক অ্যান্টেনা দেখা যায় তার কারণ কিন্তু এটাই। এই অ্যান্টেনাগুলো একই সাথে ডেটা পাঠানোর জন্য অনেকগুলো রাস্তা তৈরি করে, যাতে কানেকশনটা অনেক বেশি নির্ভরযোগ্য হয়। আর এখানেই লুকিয়ে আছে আসল ম্যাজিকটা। এটা আসলে একটা সম্ভাবনার খেলা। ডাইভার্সিটি এটা নিশ্চিত করে যে সবকটা পথ একই সাথে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। এর ফলে কোনো না কোনো একটা শক্তিশালী সিগন্যালের কপি ঠিকই রিসিভারে পৌঁছে যায়। আর এভাবেই আমরা একটা স্টেবল, নির্ভরযোগ্য কানেকশন পাই। তাহলে দেখুন, আজকের আলোচনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? আধুনিক ওয়্যারলেস টেকনোলজি কিন্তু একটা নিখুঁত, পারফেক্ট রাস্তা খোঁজার চেষ্টা করে না, বরং এর উল্টো। এটা লক্ষ লক্ষ ভাঙা, অসম্পূর্ণ রাস্তাকেই খুব চতুরভাবে একসাথে ব্যবহার করে একটা মজবুত আর নির্ভরযোগ্য সংযোগ তৈরি করে। এটাই হলো এর পেছনের ইঞ্জিনিয়ারিংয়ের কামাল। এখন আমাদের পৃথিবী তো আরও বেশি করে কানেক্টেড হচ্ছে। 5G আসছে, স্যাটেলাইট ইন্টারনেট আসছে, আমাদের ডেটার চাহিদাও বাড়ছে রকেটের গতিতে। তো ভবিষ্যতে আমাদের এই সিগন্যালগুলোকে আর কি নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে? এটা কিন্তু সত্যি একটা ভাবনার বিষয়, তাই না?